জয় হিন্দ বন্ধু। তো আজকে কিন্তু আমাদের এসএসসি কনস্টেবল 2024 আজকে ফার্স্ট ডে আমাদের ফিজিক্যাল এবং মেডিকেলের। তো আমি তোমাদের এ টু জেড তোমাদের সব কিছু তোমাদের ডাউট আমি ক্লিয়ার করে দিচ্ছি এবং যেসব আপডেট কিন্তু আমার কাছে উঠে এসেছে সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো সব থেকে বড় প্রথম যেটা আমাদের এন্ট্রির সময় আমাদের ডকুমেন্টস কী কী চেক করছে এবং ফার্স্ট ডে আমাদের যে এন্ট্রি প্রসেস রিপোর্টিং প্রসেস সেটা কখন থেকে শুরু করে দিয়েছে এবং সব থেকে যে ডাউটজনক ব্যাপার আমাকে মানে ব্যাটালিয়ন থেকে অনেক ছেলেপুলে সব মেসেজ করে বলছে, দাদা এবছর অ্যাটেন্ডেন্স খুবই কম, ঠিক আছে। তো শুধু একজন যদি বলতো আমি তার মানতাম না, অনেকেই বলছে যে অ্যাটেন্ডেন্স কিন্তু খুবই কম আর এখানে ব্যাটালিয়নে কিন্তু খুব কম জন স্টুডেন্টকে রেখেছে, 100 জনকেও কোনো কিন্তু ব্যাটালিয়নের স্টুডেন্টকে ডাকেনি, ঠিক আছে। তার থেকেও কম কিন্তু স্টুডেন্ট রেখেছে এবং এখানে যেটা বোঝা যাচ্ছে যে একটাই ব্যাচে কিন্তু তোমাদের সব কিছু কভার হয়ে যাচ্ছে, তোমাদের কিন্তু এখানে দুটো ব্যাচ কিন্তু হবে না। আমি তোমাদের আগেই তোমাদের ভিডিও করে কালকে বলেছিলাম দুটো ব্যাচ কিন্তু হওয়ার কিন্তু চান্স খুবই কম। কেন বলছি দেখো, এখানে কিছু কিছু সেন্টার আছে যেখানে কিন্তু 90 জন করে স্টুডেন্ট কিংবা 80 জন করে স্টুডেন্ট ডেকেছে, তার মধ্যে কি কিছু জন অ্যাবসেন্ট থাকবে। তো এখানে যদি 90 জনকে ডাকে তো 80 জন কিন্তু এখানে ধরো অ্যাটেন্ডেন্স থাকবে। তো 80 জনের একটাই ব্যাচে কিন্তু এখানে কভার হয়ে যাবে, ঠিক আছে। এখানে দুটো ব্যাচ কিন্তু হবে না। তার জন্য আমি বলবো তোমরা কিন্তু কেউ তাড়াহুড়ো করবে না। আর সব থেকে বড়ো কথা যে এবছর কিন্তু ব্যাটালিয়নে এত কিন্তু ভিড়ভাট্টা কিছুই নেই, ঠিক আছে। নর্মালি যাচ্ছে, নর্মালি যেয়ে কিন্তু আরামসে তারা রিপোর্ট করছে, রিপোর্ট করে তারা এন্ট্রি তারা করে নিচ্ছে, ঠিক আছে। এখানে কোনো কিছু কিন্তু চাপ নেই এবছর, মানে অনেকগুলো তো অনেকগুলো ব্যাটালিয়ন করে দিয়েছে সেই কারণে। আর ডে যে আমাদের প্রসেসটা তোমরা দেখতে পাচ্ছ 39 দিনই টোটাল কিন্তু আমাদের এই প্রসেস চলবে। তো সেই কারণে এখানে বিএসএফ বলো কিংবা সিআরপিএফ বলো ওদের কাছে কিছু কিন্তু চাপ নেই, ঠিক আছে। তো আস্তে আস্তে ধীরে সুস্থে কিন্তু কম কম করে স্টুডেন্ট ডাকছে এবং কম কম করে স্টুডেন্টে কিন্তু প্রসেস কিন্তু কভার করছে। তো আমাদের আগের বছর 2022-এ কী হয়েছিল, ফিজিক্যালের জন্য কিন্তু এখানে 300+ স্টুডেন্ট কিন্তু এভরিডে ডেকেছিল, ঠিক আছে। এবং মেডিকেলের জন্য মোটামুটি 120+ স্টুডেন্ট কিন্তু এভরিডে ডেকেছিল। কিন্তু এখানে দেখো মেডিকেলের জন্য স্টুডেন্ট কতগুলো যাবে, এখানে যদি 80 জন করে অ্যাটেন্ডেন্স যদি থাকে কিংবা 90 জন করে যদি অ্যাটেন্ডেন্স থাকে তো এখানে পাস করবে হাইলি কত 60 জন করে পাস করবে। তো এই কিন্তু 60 জনের কিন্তু মেডিকেল প্রসেস কিন্তু ডিএমই প্রসেস কিন্তু হবে, ঠিক আছে। ঠিক আছে, এখানে এন্ট্রি কিন্তু শুরু হয়ে গেছে। তো আমাদের কোনো সেন্টারে কিন্তু এখানে 5টার সময় থেকে কিন্তু এন্ট্রি শুরু করেছে এবং কোনো সেন্টারে আমি তোমাদের বলেছিলাম 4:30টার সময় থেকে এন্ট্রি শুরু করে দেয়। তো এখানে কোনো সেন্টারে কিন্তু 4:45 থেকে এবং 4:40 থেকে কিন্তু এন্ট্রি কিন্তু শুরু করে দিয়েছিল, ঠিক আছে। তো আমি তোমাদের বলবো খাওয়ার দাওয়ার পুরো নর্মাল করবে, করে রাতে পুরোপুরি ঘুমাবে, 4টার সময় তোমরা চলে যাবে, ঠিক আছে। 4টার সময় যাবে, ওখানে 4:30 4:30 থেকে কিন্তু তোমাদের এন্ট্রি কিন্তু পুরোপুরি শুরু হয়ে যাবে, ঠিক আছে। আগে থেকে কেউ যাবে না, না ঘুমালে কিন্তু তোমাদেরই প্রবলেম হবে। আমি বারবার করে বলেছি রানিং করতে, ঠিক আছে। আর রানিং কিন্তু এবছর দেরি হবে না, আমি বলে দিচ্ছি 8টার মধ্যে তোমাদের সব কিছু কিন্তু ক্লোজ হয়ে যাবে। তোমাদের আমি দুপুরে ভিডিও করছি, তো সেখানে তোমাদের ওই এ টু জেড তোমাদের ইনফরমেশন দিয়ে দেবো, কারণ সেখানে আমাদের কিন্তু অল যে ইনফরমেশন কতগুলো করে ব্যাচ হচ্ছে এবং কতজন করে স্টুডেন্ট পাস করছে এবং কী কী প্রসেস আজকে কভার হলো, আজকে আমাদের ডিভি প্রসেস কভার হলো নাকি শুধু ফিজিক্যাল হলো, এ টু জেড তোমাদের আপডেট আমি দিয়ে দেবো। তার জন্য বলছি যারা কিন্তু এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তোমরা কিন্তু সাবস্ক্রাইব তোমরা করে নাও, তোমাদেরই কিন্তু অনেকটা হেল্প হবে। তো ফার্স্ট ডে দেখ আজকে 23 তারিখ, তো 11ই তোমাদের নভেম্বর পর্যন্ত আমি তোমাদের এইরকম তোমাদের আপডেট দিতে থাকবো এবং মেডিকেলে কোন কোন বিষয়ে বেশি পয়েন্ট দিচ্ছে সেগুলো নিয়ে তোমাদের আমি অ্যালার্ট করতে থাকবো, ঠিক আছে। তো চলো এবার আমি ভিডিওটা শুরু করছি। হ্যাঁ, যখন তোমাদের এন্ট্রি যখন হচ্ছে না, বিএসএফরা তোমাদের নর্মাল কিন্তু তোমাদের কাছে যে অ্যাডমিট কার্ডটা সেই অ্যাডমিট কার্ডটা তোমাদের চেক করছে এবং যে কোনো একটা আইডি প্রুফ তোমাদের কাছে আধার কার্ড থাকতে পারে কিংবা তোমাদের কাছে প্যান কার্ড থাকতে পারে কিংবা তোমাদের যে ভোটার কার্ড কিংবা ড্রাইভিং লাইসেন্স, তো যে কোনো একটা তোমাদের কিন্তু এই তোমরা আইডি প্রুফ তোমরা নিয়ে যাবে। তো এখানে এটাই জাস্ট দেখছে, এটাই দেখে তোমাদের কিন্তু এন্ট্রি প্রসেস তোমাদের করিয়ে নিচ্ছে, ঠিক আছে। কী বলছি, একটা অ্যাডমিট কার্ড আর তোমরা আধার কার্ড এটা তোমরা দেখালে তোমাদের কিন্তু এন্ট্রি প্রসেস তোমাদের হয়ে যাবে। তো ভিতরে তোমাদের কী কী ডকুমেন্টস তোমাদের চেক হবে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো কালকে তোমাদের আমি বলে দিয়েছিলাম যে আমার তোমাদের ডকুমেন্টসগুলো লাগবে, তো সেম কিন্তু এখানে সেই সব ডকুমেন্টসের লিস্ট কিন্তু এখানে যে ব্যাটালিয়ন কিন্তু জারি করে দিয়েছে, লিস্ট কিন্তু টাঙিয়ে দিয়েছে। আর কিন্তু এখানে বলে দিয়েছে সাফভাবে যারা দালালের মারফতে তোমরা কিন্তু কেউ যাবে না, দালালের চক্করে পড়লে তোমাদের কিন্তু পয়সাগুলো বেকার তোমাদের কিন্তু ইনভেস্ট হবে। তো এখানে দালালের কিছু হাত থাকে না। তো এখানে আমাদেরও এখানে অনেক স্টুডেন্টকে দেখেছি, আমার নাম্বার নেই দাদা, আমি তাকে আমার মার্কশিট দিয়ে দিয়েছি, আমার অ্যাডমিট কার্ড দিয়ে দিয়েছি, টাকা দিয়ে দিয়েছি, আমাকে আমার মেরিট লিস্টে নাম নিয়ে চলে আসবে। তো এটা কী করে সম্ভব বলো, তুমি যদি 50 নাম্বার তুমি যদি পেয়ে থাকে, তুমি যদি ক্যান্ডিডেট হও জেনারেল ডিস্ট্রিক্টে, তোমার তো এখানে নামই আসবে না, তোমার সে কী করে তোমার নাম্বার বাড়াবে, ঠিক আছে। এটা একটা মানে সিম্পল একটা নলেজ থাকা দরকার যারা প্রিপারেশন করছে। এতটাও তোমরা কী বলা যায় এরকমভাবে ভরসা কারোর উপরে করবে না। দালালদের আমি বলছি এখানে 0% এদের হাত থাকে, ঠিক আছে। এখানে 0%, এখানে কারোর কিছু হাত থাকে না। তো তোমরা যখন যাবে ওখানে ব্যাটালিয়নে তোমরাও পোস্টার দেখতে হবে দালাল সে সাবধান রহে, ঠিক আছে। এরকমভাবে তোমাদের অ্যালার্ট তোমাদের করে দেবে। আর একটা তোমাদের কথা বলে দিচ্ছি, কেউ কিন্তু আলাদা কোনো ড্রাগস কিংবা তোমাদের ঔষধি তোমরা পান করে তোমরা যাবে না। তো ওখানে কিন্তু
প্রবলেম হয়ে যাবে তোমরা দৌড়াবে। তো আগের বছর আমার যখন রানিং ছিল কিছু বিহারি স্টুডেন্ট, ঠিক আছে, তারা কিন্তু কী বলা যায় মানে এরকমভাবে তারা কিন্তু আলাদা কি ড্রাগস ফাগস নিয়ে রানিং করেছিল, রানিং প্রসেস কভার হয়ে গেছে। কভার হওয়ার পর তাদের মানে হাত পা বিচার দিয়ে তোমাদের দেখো তোমাদের মাথা খারাপ হয়ে যাবে, ঠিক আছে। বিএসএফের মুখে ঘুষা টুষা মেরে দিচ্ছে শুয়ে টুয়ে। ওদের নিজের যে শরীর নিজের মধ্যে কন্ট্রোলের মধ্যে নেই, তারা চাইছে না যে আমরা হাত ফাত বেঁচে, কিন্তু ড্রাগসের এমন তারপর তাদের অটোমেটিক হাত পা সব বিচা হয়ে আছে। তাকে নার্সিংহোমে তারা নিয়ে গিয়েছিলো বিএসএফরা, পুরোপুরিভাবে কিন্তু রিজেক্ট করে দিয়েছিলো, ঠিক আছে। তার জন্য বলবো তোমার নর্মাল যে তোমার স্টেমিনার আছে, তোমার মেহনত তুমি যেমন করেছো সেমন তুমি তোমার রেজাল্ট পাবে। মেহনতের উপর বিশ্বাস করে তুমি রানিং প্রসেস তুমি শুরু করবে। তো দেখো এখানে তোমাদের এন্ট্রি হয়ে যাবে। এন্ট্রি হয়ে যাওয়ার পর তোমাদের ফর্মের যে আমি ভিডিও বানিয়েছিলাম সেই ফর্ম কিন্তু তোমাদের ফিল আপ হয়ে যাচ্ছে। ফিল আপ হয়ে যাওয়ার পর তোমাদের কিন্তু এখানে রানিং প্রসেস কভার হবে। তোমাদেরকে যেসব তোমার ডকুমেন্টস তোমাদের বলেছি দেখো, এখানে তোমাদের আধার কার্ড কিংবা তোমাদের প্যান কার্ড কিংবা ড্রাইভিং লাইসেন্স, তো এখানে তোমাদের ভোটার কার্ডও নিয়ে গেলে কোনো কিছু প্রবলেম হবে না, ঠিক আছে। কিন্তু এরা প্রায়োরিটি বেশি রাখে আধার কার্ড, তার জন্য যাদের কাছে আধার কার্ড ঠিকঠাক আছে আধার কার্ড তোমার নিয়ে তোমরা যাবে। এবং দেখো 2 নম্বর যেটা বলেছে 10 পাস তোমাদের মার্কশিট এবং তোমাদের সার্টিফিকেট, ঠিক আছে, আমি তোমাদের আগেই তোমাদের বলেছিলাম। এবং যে 12 যে দিয়ে রেখেছো সে কিন্তু 12 পাসে তোমার সার্টিফিকেট এবং মার্কশিট কিন্তু তোমার নিয়ে যাবে। এবং কিন্তু দেখো এখানে বলেছে এনইউজার 8, তো এনইউজার 8 হচ্ছে যারা হচ্ছে এসসি এসটি ক্যান্ডিডেট এবং যারা কিন্তু নর্থ ইস্ট এবং লাদাখ এবং কাশ্মীর স্টেট থেকে যারা বিলং করে, হাইট এবং চেস্টে যারা ছুট যারা নেবে তাদের জন্য কিন্তু এনইউজার তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে। এটা কিন্তু পুরো ফরম্যাট কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে। তারপরে যদি এখানে 4 নম্বর পয়েন্ট দেখো, এসসি এসটি যারা কাস্ট থেকে যারা বিলং করে, এসসি এসটি ওবিসি, এবং এখানে ইডাব্লিউএস কথাটা উল্লেখ করেনি, এবং যারা কিন্তু এখানে ইডাব্লিউএস আছে তোমরা কিন্তু এই কাস্ট সার্টিফিকেট তোমরা নিয়ে যাবে। সব কিন্তু সেন্ট্রাল ফরম্যাটে, ঠিক আছে, সেন্ট্রাল ফরম্যাটে তোমরা নিয়ে যাবে। তো কোনো স্টেটে কিন্তু ইডাব্লিউএস সেন্ট্রাল ফরম্যাট হয়নি, তার জন্য তোমার নর্মাল স্টেট ফরম্যাট যদি থাকে স্টেট ফরম্যাটেও কিন্তু ওরা গ্র্যান্টেড করে নেয়, ঠিক আছে। এরপরে 5 নম্বর তোমাদের দেখো ডোমিসাইল সার্টিফিকেট, তো এটাই হচ্ছে মোস্ট হচ্ছে ইম্পর্টেন্ট। তো ডোমিসাইল সার্টিফিকেট তোমরা কিন্তু নিয়ে যাবে। ডোমিসাইল সার্টিফিকেট সে যত বছর তোমাদের পুরনো হোক না কেন কোনো কিছু প্রবলেম নেই, কিংবা তুমি আজকেও যদি তুমি বানিয়ে যদি নিয়ে যদি যাও তো এখানে কোনো কিছু প্রবলেম হচ্ছে না। আর দেখো এখানে স্টুডেন্টদের সবথেকে বড় প্রবলেম হচ্ছে ক্রুশিয়াল ডেট নিয়ে, কাস্ট সার্টিফিকেটের ক্রুশিয়াল ডেট। তো দেখো ক্রুশিয়াল ডেট আজকে যদি ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে যায় তো রাতের মধ্যে আমার কাছে খবর চলে আসবে ক্রুশিয়াল ডেট ধরছে কি ধরছে না, ঠিক আছে। তোমাদের সে তখনই কিন্তু আমি তোমাদের আপডেট দিয়ে দেবো, ঠিক আছে। তোমরা কেউ কিন্তু কনফিউশনে থাকবে না, কেউ চাপ কিছু নেবে না, সব কিছু আপডেট আমি তোমাদের দিয়ে দেবো। তো বর্তমানে এখন যদি প্রেজেন্ট যদি তোমাদের বলি, তো ফার্স্টে তোমাদের এন্ট্রি হয়ে গেলো, তোমাদের ফর্ম ফিল আপ হয়ে গেলো। আজকে তোমাদের কিন্তু ফিজিক্যাল প্রসেস পুরোপুরিভাবে কভার হবে, এবং তোমাদের কিন্তু ডিভি প্রসেস কিন্তু তোমাদের পুরোপুরিভাবে কভার হবে। এবং তোমাদের যেটা সময় আমার মনে হচ্ছে অনেকটাই বেঁচে যাবে। তোমাদের ল্যাব যে ইউরিন এবং ব্লাড টেস্টের জন্য তোমাদের ল্যাব প্রসেসও কিন্তু পুরোপুরিভাবে আশা করি কিন্তু আজকে কভার হয়ে যাবে, ঠিক আছে। এবং আজকে যদি এইসব কভার হয়ে যায়, কাল থেকে তোমাদের ডিটেলস যে তোমাদের মেডিকেল এক্সামিনেশন মানে ডিএমই কিন্তু কাল থেকে কিন্তু শুরু হওয়ার পুরোপুরি কিন্তু চান্স থাকবে, ঠিক আছে। তো এটা কিন্তু ফার্স্ট ডে, এটা কিন্তু সেকেন্ড ডে, কিন্তু এই দুটো দিনে কিন্তু আমাদের আশা করি সব কিছু তো কভার হয়ে যাবে। এবং যাদের আরএমই পড়বে তাদের তো আরও এক্সট্রা তাদের সময় তাদের যাবে, তাদের জন্য কিছু বলার নেই। যাদের কিন্তু একটু আধটু হাইট কম আছে এবং চেস্ট কম আছে তারা কিন্তু কেউ টেনশন নেবে না। এখানে ওরা চাইবে না যে কাউকে কিন্তু এখানে বাদ দেওয়ার জন্য, সবাইকে কিন্তু নিতে চায়। তো বিএসএফ বলো সিআরপিএফ বলো, তো যার কিন্তু এখানে হাইট কিন্তু একদমই কমে যাবে, তো 170 সেমি লাগে ধরো, আর এখানে 169 সেমি আর বাড়ছেই না, তখন কিন্তু তাকে এখানে বাদ দেবে। কিংবা কার চেস্ট ধরো এখানে 79 সেমি আছে, তো তাকে কিন্তু বারবার করে তাকে পুশ আপ লাগাতে বলবে। প্রথমে 1 সেট পুশ আপ লাগাতে বলবে, তারপরে মাপবে, যদি না হয় তারপর আবার 1 সেট লাগাতে বলবে, ঠিক আছে। তারপরে তোমার যদি নর্মালি যদি হয়ে যায় 80 কিংবা 80 থেকে একটু যদি তোমার কম থাকে, ওরা কিন্তু এখানে অ্যাকসেপ্ট করে নেয়, ঠিক আছে। এখানে কিন্তু ডিসকোয়ালিফাই ওরা করে না, কারণ ওরাও চায় যে কত কষ্ট করে ওরা পরীক্ষায় পাস করে এসেছে, ওদেরকে নিয়ে নেওয়ার জন্য, সবাইকে নিয়ে নেওয়ার জন্য ওরাও কিন্তু চায়, ঠিক আছে। তার জন্য কেউ টেনশন করবে না, যা কিছু হবে তোমাদের জন্য ভালোই হবে, ঠিক আছে। তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, পরবর্তী ভিডিও দেখা হচ্ছে।